ছেলেরা ধ্বংস হচ্ছে কারণ না আছে স্বপ্ন, না আছে লক্ষ্য। জীবনে কি করব না করব মাথায় আসছে না। সারাটা দিন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব দেখা, আর যখন ভালো না লাগে তখন পর্ন দেখে পিচকারি নাড়ানো। এই হলো আমাদের রুটিন। কি ঠিক না? মেয়েদের পিছনে কুত্তার মতন পড়ে থাকা, মেসেজে রিপ্লাই না আসলে সারাটা দিন মুড অফ করে বসে থাকা, আর যদি আসে তার পিছনে সারাটা দিন ব্যয় করা। তারপরেও মেয়েদের মন আপনি পাবেন না। মোবাইলে রিচার্জ না করে দিয়ে এটি দুধ খা ডিম কিনি। কারণ আজকাল মেয়েদের দামটা অনেক বেড়ে গেছে। আজকাল ছেলেদের থেকে মেয়েরাই বেশি এগিয়ে যাচ্ছে, আর আমরা ছেলেরা কখনো গরিবের ভিডিও, কখনো গিটার বাজানো, আর কখনো নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, এবং বইয়ের রং হলুদ কেন। ব্রো, ইটস টু মাচ। আর কত হাস্যকর জিনিসটা শুধু এখানেই শেষ নয়। লিটারেলি এখনো 25 বছরও কিছু যুবক আছে যারা বাপের পয়সা দিয়ে মোবাইল রিচার্জ করে। বিশ্বাস না হলে একটু দেখো তোমার চারিপাশে, প্রমাণ তুমি পেয়ে যাবে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা যেটা নিয়ে প্রাউড ফিল করতাম যে আমাদের 50% জনসংখ্যা 25-এর নিচে, ভবিষ্যতে এটাই আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আর সেই জন্যেই পুরুষের এমন একটি পার্সোনালিটি যেটা তোমাকে এই প্রবলেম থেকে বাঁচাবে, সিগমা মেল। ফার্স্ট অফ দ্য অল, তোমার মাথায় থাকা সিগমা মেল নিয়ে থাকা কনসেপ্টটা তুমি ক্লিয়ার করে রাখো। সোশ্যাল মিডিয়ায় তুমি দেখতে পাবে সিগমা মেল মানে হলো যারা মেয়েদের কোনো সম্মান করে না, অহংকারী, নিজেকে রাজা ভাবে, এক কথায় কিছু ছাপড়ি টাইপের মানুষ। এই ধরনের কনসেপ্ট তোমার মাথায় থাকতে পারে। যদি থাকে তুমি এক্ষুনি বাহির করো, কারণ একজন সিগমা মেল কখনো এরকম হয় না। একজন সিগমা মেলের লাইফের পারপাস ক্লিয়ার থাকে। সে কি করবে না করবে সে নিজেই এগুলো প্ল্যান করে থাকে। সে জানে গার্লস আর গোলসের মাঝে কে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এর অর্থ এই নয় যে একজন সিগমা মেল মেয়েদের সম্মান করে না, কারণ একটি মেয়ে ছাড়া একজন পুরুষ অর্ধাঙ্গহীন। আর সেই জন্যেই তুমি যদি সিগমা মেল হতে চাও তাহলে কিছু এই ধরনের চুতিয়াদের দেখা বন্ধ করো। এখন আসি, তুমি আসলেই যদি এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করতে চাও, কারো আন্ডারে কাম করতে না চাও, গোলামের মতন বাঁচতে না চাও, তাহলে তোমাকে সিগমা মেল তো হতেই হবে। দেখো, একজন সিগমা মেল ও সব কিছু অর্জন করতে পারবে যা একজন সাধারণ মেল কখনো করতে পারবে না। সিগমা মেল হতে হলে কিছু রুলস আছে যা তুমি খুব সহজেই নিজের মধ্যে নিয়ে আসতে পারবে। নাম্বার 1, ডোন্ট প্রিটেন্ড। সিগমা মেল ডোন্ট কেয়ার হি ইজ সিগমা। সিগমা মেল কখনো এটা ভাবে না যে সে আসলে তো একজন সিগমা। যখনই কিছু কিছু নতুন ছেলেরা সিগমা মেল হতে চায় তখন সে সিগমা মেল হওয়ার অভিনয়টা বেশ খুব ভালোই করে। মেয়েদের দিকে তাকায় না, শো আপ করে ঘুরে বেড়ায়। এমন ছেলেরা মেয়েদেরকে ইগনোর করে, কিন্তু যখনই মেয়েটি পার হয়ে যায় তখনই একটা বলদের মতন পিছন দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে আমার বিষয়ে কি কি ভাবলো। এই ধরনের ছেলেরা সিগমা মেল নয়, বিটা মেলের ক্যাটেগরিতে পড়ে। বিটা মেল অ্যাটেনশনের জন্য পাগল হয়ে থাকে, শো আপ করতে পছন্দ করে। তুমি যদি রিয়েল সিগমা মেল হতে চাও, প্রেটেন্ড কখনোই করবে না। সিগমা মেলের রুলগুলিকে তোমার ভিতরে যেতে দাও, তোমার ব্রেনের তরফে তরফে ঢুকতে দাও। সফল হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। সেকেন্ড হলো এমব্রেস ইয়োর সেলফ। একজন সিগমা মেল নিজেকে পরিবর্তন করার জন্য যে কোনো লিমিট ভেঙে ফেলতে পারে। একজন সিগমা মেল সফলতার জন্য পাগল হয়ে থাকে। দরকার হলে নিজের গোলের জন্য দিনে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাম করে যেতে পারে। নিজেকে একদম বিজি রাখে সব সময়। এদের এই বিষয়ে কোনো ইন্টারেস্টই থাকে না যে লোকে তাকে নিয়ে কি বলবে। নিজেকে আরো বেশি যোগ্য করে তোলে। থার্ড রুল, জেন্ডার নিউট্রালিটি। আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যেখানে কোনো ছেলে একটা মেয়েকে অপমান করছে, ইগনোর করতেছে, আর তাকে সিগমা মেল নামের একটা টাইটেল দিয়ে তাকে উপস্থাপন করা হচ্ছে। এটা সিগমা মেল নয়, চুতিয়া মেল হতে পারে। দেখো, তোমাকে এটা বুঝতে হবে যে কোনো মেয়ে হোক বা ছেলে, কাউকে বেইজ্জতি করাটা, অপমান করাটা কোনো সিগমা মেলের লক্ষণ হতে পারে না। অশিক্ষিত মূর্খ নিশ্চয় বলতে পারা যায়, কারণ বুদ্ধিমান মানুষ কখনো এটা করবে না। একজন রিয়েল সিগমা মেয়েদেরকে ততটাই সম্মান করবে যতটা ছেলেদেরকে করবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে অপমান করে, আর আমরা তাকে দেখে কুল বা সিগমা মেল বলে থাকি। তাহলে ভাবো, তোমার সম্মানীয় মা বা বোনকে যদি এই ধরনের ওয়ার্ড ইউজ করতো কেউ, তাহলে তুমি তাকে সিগমা মেল বলতে না জুতো দিয়ে পিটাতে? আসল সিগমা মেল ব্রহ্মচারিয়া টাইপের হয়ে থাকে, মেয়েদের থেকে দূরেই থাকে। কিন্তু জঙ্গলে তো আর থাকে না, সে কোনো টার্জেন নয়, আমাদের সমাজেই থাকে। আর সেই জন্যে যখন কথা বলার দরকার হয় তখন মেয়েদের সাথে সম্মানের সাথে, ভালো আচরণের সাথে কথা বলে, কিন্তু তাকে নিয়ে ভাবাভাবি করে না। দিন রাত তাকে নিয়ে স্বপ্ন দেখা, এসব করে নিজের সময় নষ্ট করে না কখনো। ওই যে আমি আগের পয়েন্টটাই বললাম যে সিগমা মেল নিজের লক্ষ্যের জন্য নিজেকে পাগল
পাগল তৈরি করে। লাস্ট রুলটা হলো সাইলেন্স। একজন সিগমা মেল কখনোই খুব বেশি চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না। নিজের কথায় কাউকে ইমপ্রেস করতে হলে সে নিজের ইমোশনকে সাইডে রেখে সঠিক তথ্য আর যুক্তি দিয়ে কাউকে খুব অল্প সময়ে নিজের ফ্যান বানিয়ে ফেলতে পারে। আর সেই জন্যেই এমন ছেলেদেরকে মেয়েরা দেখলেই পাগল হয়ে যায়, কারণ এরা অদরকারি কথা একদমই বলে না, সাইলেন্স হয়ে সবকিছু অবজার্ভ করতে থাকে। সিগমা মেলের এই 4টি রুল নিজের মনে প্রাণে ব্রেইনে চাপিয়ে নাও। দরকার হলে আরও একবার দেখো ভিডিওটা, আর পার্ট 2 যদি চাও তাহলে কমেন্ট করে জানাও।